তারাশঙ্করের স্মৃতি বিজড়িত হাঁসুলিবাগ, যে হাঁসুলিবাগের উপকথার কথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, সেই করালির কথা, কর্তা বাবার কথা, সেই হাঁসুলিবাগ যদি হারিয়ে যায় সেরকম একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছিল। আমরা দেখিয়েছিলাম হাঁসুলিবাগ থেকে, কুয়ে নদীর হাঁসুলিবাগ থেকে দেদারে বালি চুরি হচ্ছে, আর সেই বালি চুরি করতে গিয়ে একটা সময় এমন পরিস্থিতি হয়ে যাবে যে হাঁসের মতো যে বাঁক, হাঁসের গলার মতো সেই বাঁকটাই হয়তো থাকবে না। আমরা লাগাতার দেখাচ্ছি সেই খবর যে হাঁসুলিবাগ বাঁচাতে হবে, তার জন্য এই বালি চুরি, বালি মাফিয়াদের আটকাতে হবে। অবশেষে প্রশাসনিক উদ্যোগ, এই হাঁসুলিবাগ বাঁচানোর জন্য এবার প্রশাসনিক উদ্যোগ। কি সেই উদ্যোগ? কিভাবে এই হাঁসুলিবাগ বাঁচানো যাবে, অর্থাৎ এখানকার বালি মাফিয়াদের আটকানো যাবে, এখান থেকে সরানো যাবে, বেআইনিভাবে বালি তোলা বন্ধ করা যাবে। ইন্দ্রজিৎ রয়েছেন আমার সঙ্গে, বলতে পারবেন ইন্দ্রজিৎ, কি প্রশাসনিক উদ্যোগ নেওয়া হলো আমাদের খবরের পর? দেখো, একদমই যেটা বলে রাখবো, হাঁসুলিবাগের খবর আমরা সর্বপ্রথম দেখেছিলাম নিউজ 18 বাংলায়, যে হাঁসুলিবাগ অর্থাৎ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কথা সাহিত্যিকের যে বিখ্যাত উপন্যাস হাঁসুলিবাগের উপকথা, সেই হাঁসুলিবাগ থেকে কিন্তু দেদারে বালি চুরি করে নেওয়া হচ্ছে, আর তারপরেই কিন্তু প্রশাসন নড়ে চড়ে বসেছে। ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রশাসনের বেশ কিছু আধিকারিক, লাভপুরের বিএলআরও থেকে শুরু করে বিডিও, সকলেই সরজমিনে তদন্ত করতে গিয়ে দেখেছেন যে হ্যাঁ, সত্যি করেই একদম হাঁসুলিবাগ থেকে কিন্তু বালি তুলে নেওয়া হচ্ছিল, এবং সেই মোতাবেক এলাকাতে, অর্থাৎ যে জায়গাতে হাঁসুলিবাগটি রয়েছে লাভপুরের, ঠিক সেই জায়গাতে দীর্ঘক্ষণ তারা ঘোরাফেরা করে এবং তারা তদন্ত করে, এবং দেখা যায় যে বেশ কিছু জায়গায় হাঁসুলিবাগ এলাকা জুড়ে বেশ কিছু জায়গাতে বালি মজুত করা রয়েছে, সেগুলি কিন্তু সম্পূর্ণভাবে বেআইনি বালি, আর সেই বালিগুলিকে ইতিমধ্যেই তারা কিন্তু বাজেয়াপ্ত করেছে, এবং লাভপুরের যে স্থানীয় পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের অধীনে বালিগুলিকে রাখা হয়েছে, এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এরপর থেকে হাঁসুলিবাগের ওপর নজরদারি চালানো হবে, এবং নজরদারি চালানোর ফলে যেটা হবে যে যাতে কোনোভাবেই ওখানে, অর্থাৎ হাঁসুলিবাগের ওখানটাতে যাতে কোনোভাবে আটফাদার থেকে শুরু করে কোনো বালি মাফিয়া ওই জায়গাতে যাতে গাড়ি নামিয়ে বালি চুরি করতে না পারে, তার দিকে নজর রাখা হবে। কিন্তু লাভপুরে যারা স্থানীয় বাসিন্দা, অর্থাৎ ওই এলাকার যারা বাসিন্দা, তারা কিন্তু সকলেই জানাচ্ছে যদি এইভাবে নজরদারি চলে তাহলেই কিন্তু হাঁসুলিবাগ বাঁচবে, আর তা নাহলে আগামী দিনে হয়তো যে হাঁসুলিবাগ দেখা যাক এই নজরদারি, টানা নজরদারি চলে নাকি সেই নজরদারিতেও কখনো শিথিলতা চলে আসে। বিএলআর সাহেব আর ইনি ওসি সাহেব, আমরা 3 ম্যান কমিটির 2 জন মেম্বার, এইখানে বালির মোট 5টা স্ট্যাগ আর ওপরে একটা স্ট্যাগ, মোট 6টা স্ট্যাগ ইনি প্রধান সাহেব ইনার জিম্মা করে দিচ্ছি। এরপর আইন অনুযায়ী ইনি যতদিন না পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়েছে ইনি এই স্ট্যাগগুলো দেখভাল করবেন। এটা কিন্তু দেখে নেবেন যেন স্ট্যাগটা থাকে, কেউ যেন বাড়িটা তুলে না নিয়ে চলে, কেউ যেন চুরি করতে না পারে, আর সেই সঙ্গে এই ঘাটের থেকেও যেন কোনো রকম ট্রাক্টর না হয়। লাভপুরের মানুষ বলছেন যে যদি এইভাবে নজরদারি চলে তাহলেই হয়তো হাঁসুলিবাগ বাঁচানো সম্ভব হবে, কারণ নজরদারি না চললে একসময় সেই উপকথার হাঁসুলিবাগ ইতিহাস হয়ে যাবে, হারিয়ে যাবে হাঁসুলিবাগ। হাঁসুলিবাগের উপকথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস। এবার হাঁসুলিবাগে নজর বালি মাফিয়ার। হাঁসুলিবাগ থেকে চুরি হচ্ছে বালি। বীরভূমের লাভপুর, গা ঘেঁষে গিয়েছে কুয়ে নদী। এই নদীতেই হাঁসুলিবাগ। নদীর বাঁকে বাঁকে জমেছে বালি, সেই বালিতেই মাফিয়ার নজর। অভিযোগ, নদীর পাড়ে নামানো হয় আর্থ মুভার, তোলা হয় বালি, তারপর ট্রাক্টরে তুলে পাচার। অভিযোগ, দিনের পর দিন এভাবেই হাঁসুলিবাগ থেকে বালি চুরি হচ্ছে। হাঁসুলিবাগ থেকে বালি তোলা হচ্ছে, এটা একটা মৌখিক অভিযোগ আমরা পেয়েছি, খতিয়ে দেখবো, এবং আমাদের যে 3 ম্যান কমিটি আছে আমরা একটা সাডেন ভিজিট করব, যে যদি এটা সত্যি হয় তাহলে আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার প্রশাসন সেই ব্যবস্থা নেবে। হাঁসুলিবাগকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় বীরভূম জেলা প্রশাসন, সেই কাজও চলছে। এরই মধ্যে বালি চুরি। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা।